আসসালামু আলাইকুম দর্শক, আমরা এই মুহূর্তে অবস্থান করছি রাজধানীর ঢাকার ঠিক পার্শ্ববর্তী এলাকা টঙ্গী গাজীপুরা এলাকায় আমরা অবস্থান করছি। আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক গাজীপুরার যে সড়কটি আছে সেই সড়কটি ব্লকস করে রেখেছে তামিরুল মিল্লাতের যে শিক্ষার্থীরা রয়েছে সেই শিক্ষার্থী। আমি আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে গতকাল রাতে মূলত তামিরুল মিল্লাতের ক্লাস 9-এর একজন শিক্ষার্থী রোড পারাপার করতে গিয়ে মূলত তার অ্যাক্সিডেন্টে সড়ক দুর্ঘটনায় নিহত হন এবং এরই পরিপ্রেক্ষিতে আজকে সকাল 10:25 থেকে মূলত এই ব্লকেট আন্দোলন শুরু হয় এবং মানববন্ধন শুরু হয় এবং এখনও পর্যন্ত সেই মানববন্ধন চলমান রয়েছে। এখন বাজে দুপুর 1:30টার মতো, এখন প্রায় বাজে। আপনারা দেখতে পাচ্ছেন গাজীপুরার যে তামিরুল মিল্লাত প্রাঙ্গণ রয়েছে সেই তামিরুল মিল্লাত প্রাঙ্গণটি বিভিন্ন স্লোগানে মুখরিত হয়ে রয়েছে। আমি যদি আপনাদেরকে আরেকটি বিষয় দেখাই তাহলে এর ঠিক পাশে আপনারা দেখতে পাচ্ছেন যে যানবাহনগুলো রয়েছে, যানবাহনগুলো এখানে থেমে রয়েছে, যানবাহনগুলো ব্লক করে রেখেছে, সেগুলো যাতায়াত করার জন্য ছাড়া হচ্ছে না এবং মানুষরা ঠিক হেঁটে হেঁটে রাস্তা তাদের যে গন্তব্য সেই গন্তব্যের দিকে রওনা হচ্ছে। আমি আপনাদেরকে যদি দেখাই তাহলে দেখতেই পাচ্ছেন তামিরুল মিল্লাতের সকল বিভাগের ছাত্ররা এখানে উপস্থিত রয়েছেন। তারা এখানে উপস্থিত থেকে মূলত এই আন্দোলনটাকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন। তাদের দাবি হলো যতদিন পর্যন্ত তাদের দাবি না মানা হবে ততদিন পর্যন্ত তারা এই আন্দোলন বা এই ব্লকেট কর্মসূচি, এই মানববন্ধন চলমান রাখবে। তাদের দাবি হলো যে গাজীপুরা যেই মহাসড়কটি রয়েছে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক গাজীপুরার মধ্যে একটি ফুটওভার ব্রিজ তারা দাবি করছে এখানে, যাতে করে সড়ক দুর্ঘটনা কমে যায়। আমি আপনাদেরকে আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই যে এই ঢাকা ময়মনসিংহ মহাসড়কে কিছুদিন পরপরে দেখা যায় যে সড়ক দুর্ঘটনায় সাধারণ শিক্ষার্থী থেকে শুরু করে সাধারণ জনগণ মানুষরা এখানে সড়ক দুর্ঘটনায় নিহত হন এবং তারই পরিপ্রেক্ষিতে মূলত আজকের এই আন্দোলন আপনারা দেখতেই পাচ্ছেন। শিক্ষার্থীদের মধ্যে আমরা একটি দেখতে পাচ্ছি যে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের এই যে রাজপথটা রয়েছে গাজীপুরা তামিরুল মিল্লাতের সামনের প্রাঙ্গণ, এটি এখন উত্তাল হয়ে রয়েছে, বিভিন্ন স্লোগানে মুখরিত হয়ে রয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন মূলত এই গাজীপুরা যে মহাসড়কটি রয়েছে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক, এখানেই মূলত জুলাই আন্দোলনের সময় বড় একটি স্পট ছিল, খুব গুরুত্বপূর্ণ স্পট। এখান থেকে তামিরুল মিল্লাতের ছাত্ররা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। আর ঠিক তার 2 বছর পার হয়ে ঠিক এই মুহূর্তে 5 আগস্টের পরপর দেখা যাচ্ছে যে আরেকটি আন্দোলনে তারা সোচ্চার হয়েছে। সেটি হচ্ছে একটি মানবিক আন্দোলন, যে মানবিক আন্দোলনের কারণে সড়ক দুর্ঘটনা যেখানে প্রতিনিয়ত প্রাণ হারাচ্ছে সাধারণ শিক্ষার্থী থেকে মানুষরা, সেই বিষয়টিকে তারা গুরুত্বের সঙ্গে দেখে এই মুহূর্তে তারা এখানে আন্দোলনে সোচ্চার হয়েছেন। এই আন্দোলনকে তারা সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বিভিন্ন স্লোগানে সাধারণ শিক্ষার্থীদেরকে উজ্জীবিত করে রেখেছেন। সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি যে সাধারণ মানুষজনও এই আন্দোলনে অংশগ্রহণ করেছেন। দর্শক, মূলত ঢাকা ময়মনসিংহ মহাসড়কের উভয় পাশেই এই মুহূর্তে ব্লকেট হয়ে রয়েছে। বিশেষ করে যে গাড়িগুলো ময়মনসিংহ অভিমুখে যাচ্ছে, বিশেষ করে নেত্রকোনা, জামালপুর এবং কিশোরগঞ্জ এই জাতীয় যে জেলাগুলো রয়েছে, এই জেলা অভিমুখী যানবাহনগুলো ব্লকেট হয়ে রয়েছে। ঠিক তার বিপরীতে আসার সময় যে যানবাহনগুলো উত্তরার দিকে ঢাকা রাজধানীমুখী যেই যানবাহনগুলো রয়েছে সেই রাজধানীমুখী যানবাহনগুলো ঠিক তার বিপরীতে উত্তর পাশে এই যানবাহনগুলো আটকে রাখা হয়েছে। দর্শক, আন্দোলনকারীরা সেই যানবাহনগুলো আটকে রেখে তাদের আন্দোলনকে আরও উজ্জীবিত করার জন্য বিভিন্ন স্লোগান দিয়ে মুখরিত করে রেখেছে এই রাজধানীর ঠিক পার্শ্ববর্তী এলাকা টঙ্গীর গাজীপুরা তামিরুল মিল্লাত প্রাঙ্গণ। দর্শক, আমি আপনাদের সাথে ছিলাম রাকিব ইদ্রিস।